তৃণমূল কংগ্রেসের পুরো রাজত্বকালটা চলেছে ওই হাঁসঝাড়ুর মতো। সুকুমার রায়কেও ছাপিয়ে গিয়েছিলেন কল্পনায়, আর তারা কল্পনাটা নিয়ে আসতে এসেছিলেন অর্থনৈতিক ব্যবস্থায়। তো সেই জন্য দূরত্ব তৈরি হয়েছে, সংশয় তৈরি হয়েছে। বহু ক্ষেত্রে কেন্দ্রের টাকা কেন্দ্রে ফিরে গেছে এবং অনেক ক্ষেত্রে কেন্দ্র টাকা দিতে পারেনি। বঞ্চিত হয়েছিল প্রান্তিক মানুষ, সাধারণ মানুষ। বিষয়টি প্রশাসন দেখবে, পুলিশ কড়া পদক্ষেপ নেবে। কোনো শিক্ষকের ওপর যদি ডিম ছোড়া হয়, এর থেকে দুর্ভাগ্যজনক ঘৃণ্য ঘটনার কিছু হতে পারে নাকি? আমাদের দলের কেউ এর সঙ্গে যুক্ত নন, এটা আমি নিশ্চিতভাবে খবর নিয়ে আপনাকে বলছি। পুলিশ যথাযোগ্য ব্যবস্থা নেবে। আমার মনে হয় এতটা দুর্দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের আসেনি, এবং এতটা দুর্দিন বিজেপিরও আসেনি যে ধরনের প্রতিহিংসামূলক রাজনীতি করতে হবে। এখন আমরা তো দেখেছি অতীতে গণশক্তি কি পরিমাণ বিক্রি হতো, কিভাবে দোকানে দোকানে গণশক্তি দিয়ে আসা হতো। সিপিআইএম ক্ষমতায় থেকে চলে যাবার পর গণশক্তির সেল পড়ল মুখপাত্র। আবার মুখ্যমন্ত্রী ক্ষমতা থেকে চলে যাওয়ার পর জানি না জাগো বাংলা এখন কিভাবে বেরোচ্ছে বা কোথায় কোথায় বিক্রি হচ্ছে সেটাও জানা নেই। আবার ওদের আসল লড়াই তো হচ্ছে ওই কত অ্যাকাউন্ট আছে, 13টা না 14টা, সেখানে কয়েক হাজার কোটি টাকা পড়ে আছে। এখন সেটা নিয়ে লড়াই চলেছে। এখন সেখানে আমাদের কিছু করার নেই। উনি ঘুরিয়ে ওটাই বলতে চাইছেন। এটা অত্যন্ত স্পর্শকাতর বিষয়। কারণ যারা দাবি করেছিলেন যে সম্পূর্ণভাবেই পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন করে দিয়েছিলেন, এবং শুধু সেখানে নয়, জেলায় জেলায় সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করে দিয়েছিলেন, এবং চিকিৎসা সরঞ্জামকে হসপিটাল থেকে তুলে নিয়ে গিয়ে নিজের নির্বাচনী কেন্দ্রে পৌঁছে দিচ্ছিলেন, তার নিজের রাজ্যের এসএসকেএম হসপিটালের প্রতি আস্থা নেই কেন? যাদের তত্ত্বাবধানে মানুষের জায়গায় কুকুরের ডায়ালিসিস হয়েছে, সেই জন্যই কি তিনি এখানে চিকিৎসা করতে চাইছেন না? আমার মনে হয় এখানেই চিকিৎসা করলে তিনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার দ্রুত আরোগ্য কামনা করি, দীর্ঘ জীবন কামনা করি। কারোর অসুস্থতা নিয়ে বিজেপি রাজনীতি করতে চায় না। এবারে সেখানের মানুষের তো পরিষেবা পাওয়ার অধিকার আছে। বহু ক্ষেত্রে রাজ্যের বিভিন্ন জায়গায় এবার মানুষ এটা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা আমাদের প্রার্থী দিয়েছি, বিবেকের ভোট চেয়েছি, গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে জিতে এসেছে। এরকম তো কোনো জায়গায় লেখা নেই যে আমাদের 6 জন প্রার্থী আছে বলে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো না। আমরা প্রার্থী দিয়েছি, একাংশের মানুষ আমাদের ভোট দিয়েছে, ওখানে আমাদের জয়ী হয়েছে। এবার নদিয়ার জেলা পরিষদে একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আগামী 6 মাসের মধ্যে। একটা শৃঙ্খলাপরায়ণ রাজনৈতিক দলে শৃঙ্খলা রক্ষা করবার জন্য কিছু সময় কঠোর পদক্ষেপ নিতে হয়। কিন্তু আপনারা যে খবর প্রচার করছেন যে বহু নেতা কর্মীর বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, এটা ঠিক নয়। হ্যাঁ, কিছু জায়গায় আমরা শোকজ করেছি, সামান্য কয়েকজনকে সাসপেন্ডও করা হয়েছে। তাদের সম্পর্কে কিছু বিচ্যুতির অভিযোগ ছিল, সেটা তাদের থেকে জানতে চাওয়া হয়েছে। যারা যারা 4 ঘন্টার তৃণমূল হয়ে থেকে বিজেপি হয়েছে, তাদের আমাদের নিচুতলার কয়েকজন সঙ্গে নিয়ে ঘুরেছিলেন, তাদের শোকজ করা হয়েছে, তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। এর থেকে বেশি কিছু না।